আল্লাহ রসুল সব সময় এই দোয়াই করতেন, এটাই কামনা করতেন যে একটা মানুষ কিভাবে আল্লাহমুখী হয়ে যায়, একটা মানুষ কিভাবে দিনওয়ালা হয়ে যায়, একটা মানুষ কিভাবে নামাজওয়ালা হয়ে যায়, একটা মানুষ কিভাবে চরিত্রবান হয়ে যায়। কারণ আল্লাহর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব কিছু পরিপূর্ণ হওয়ার পরেই বিদায়ী ভাষণের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। 1,00,000 সাহাবীর সামনে আল্লাহ তাআলা আল্লাহর রসুল বলেন, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইতে পারছি? সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিলেন, হে নবী, আপনি শুধু আমাদের কাছে দিন পৌঁছাই শেষ করেন নাই, এবং এটার হকও আপনি কি করছেন? আদায় করছেন। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকেও পড়লাম, কিছু কিছু সূরা আল্লাহর রসুলের ওপর যখন নাজিল হয়, বলতেছে এই সূরাগুলো আমাকে বার্ধক্যর মধ্যে পৌঁছায় দিছে। কোরআনের আয়াত আবার কেমনে বার্ধক্যর মধ্যে পৌঁছায় দেয়? ওই আয়াতের মধ্যে জান্নাতের কথা নাই, শুধু জাহান্নামের কথা, জাহান্নামের শাস্তির কথা আছে। কি হবে কবরের আযাব, হাসরের ময়দানে কি হবে, ওই সমস্ত আযাবের কথা যখন সূরার মধ্যে আসে, আল্লাহ রসুল বলতেছে এই আয়াতগুলি আমার চুল দাড়ি কি করছে? পাকায় দিছে, টেনশনে ফেলাই দিছে। হায় রে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কিন্তু উম্মত তো টেনশন করে না, আমার কি হবে? একবারও যদি এরকম চিন্তা করতাম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুকে কি করো? স্মরণ করো। যখন মানুষ মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যু তার সামনে থাকবে, এরকম একটা পরিস্থিতি যদি সবসময় নিয়ে থাকে, দেখবেন তার দ্বারা কি হবে না? গুনাহ হবে না দোস্ত, গুনাহ হবে না। কখন জানি মালাকুল মউত আসে, এই ফিকির যদি যখন মানুষের ভিতরের থেকে উঠা যায়, দুনিয়ার মোহমায়া যখন সে পড়ে যায়, আর মৃত্যুর কথা যদি ভুলে যায়, আখেরাতের কথা ভুলে যায়, তখনই তার দ্বারা গুনাহের কাজ করা সহজ হয়। তখনই তো গুনাহের কাজ করা সহজ হয়ে যায়। আল্লাহর রসুলের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আমি জিনা করি, আমি মদ পান করি, আমাকে আপনি নসিহত করেন, আমি যেন কি হয়ে যাই? ভালো হয়ে যাই। তাহলে আমাদের সামনে যদি আসতো, এরকম কথা যদি কইতো, আমরা তো আগেই মনে করলাম, আগে চটকনা একটা মেরে দিতাম, যা বদমাইশ, আবার আসছো তো আমার কাছে কইতে, করছো তো করছো তো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আমি জিনা করি, আমি মিথ্যা কথা বলি, আমাকে আপনি আস্তে আস্তে ছোট করে নসিহত করেন, আমি যেন কি হয়ে যাই? ভালো হয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনার কথাও বললেন না, বললেন যে তুমি কি করে দাও ভাই, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? কিন্তু আল্লাহ রসুল তো ইচ্ছা করলে বলতে পারো তুমি চুরি ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, যেটা বড় কথা। কিন্তু আমাদের সমাজে যেটাকে আমরা কিছুই মনে করি না, মিথ্যা কথা, যে তুমি ভাই কি করে দাও? মিথ্যা কথা ছেড়ে দাও। যখন আল্লাহ রসুল ওই সাহাবীকে এই কথা বলছে, এখন যখন পরের দিন রাত্রে চুরি করতে গেছে, তো চুরি করতে যখন ঘর থেকে বের হয়েছে, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে, হায়রে, সকালবেলা যদি নবীজি জিগায় যে তুমি কয়টা মিথ্যা কথা বলছো, তো আমি যে রাত্রে চুরি করতে গেছি, রসুলের কাছে তো মিথ্যা কথা বলতে পারবো না, সে চুরি করে নাই, ঘরে ফিরে গেছে। তো মূল হাতিয়ার হইল মানুষের যেই জবান দ্বারা সবচাইতে বেশি গুনাহ হয়, কি দিয়া? জবান দ্বারা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করো, আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।